গুড ইভিনিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে, কোনো কাজও সেরকম নেই, তো চলো সন্ধ্যের থেকে নতুন একটি ভিডিও শুরু করি। কতটা কি কন্টিনিউ করব, কতটা কি দেখাতে পারবো জানি না, তবে যেটুকু কাজ করব সেটুকুই তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি তোমাদের ভালো লাগে একটুও, অবশ্যই একটা লাইক দিয়ে নিজেদের পছন্দ মতো একটি কমেন্ট করো। চলো শুরু করছি, ভিডিওটি দেখতে থাকো। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে। চলো। এলাম রান্নাঘরে, এখন একটুখানি করব সিমুইয়ের পায়েস। এই দেখো, এইখানে একদম যে সরু সরু ঝিঝিরি ঝিঝিরি যে সিমুইগুলো আছে, এই সিমুইটা দিয়ে একটুখানি পাতলা পাতলা করে পায়েস করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটু ঘি দেব। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে তেজপাতা দেবো। তেজপাতাগুলো আমি একটুখানি ধুয়ে নিয়েছি, কাপড় দিয়ে মুছে দিলাম। এইবারে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজতে উঠে উঠে কড়াই থেকে বেরিয়ে যাবে, একটু সাবধানে ভাজতে হবে। হালকা হালকা করে ভাজবো। সবচেয়ে ভালো হয় যদি ছুরি দিয়ে করা যায়। হ্যাঁ দেখো, না হলে চারদিকে বেরিয়ে যাচ্ছে। এই যে, যাই হোক, ছুরি দিয়ে আস্তে আস্তে করে এগুলো একটু ভেজে নিই। সমানে নাড়তে হবে, নাহলে নিচটা কিন্তু লেগে যাবে। আর হিটটা অবশ্যই আমি কমিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভাজবো। দেখো, হালকা হালকা কিন্তু ব্রাউন হয়ে গেছে। এই যে ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। একটুখানি নুন দিচ্ছি, খুব অল্প দেব, যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এটা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু অনেক পাতলা। এবার চিনি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। একটু ফুটবে। দেখো ফুটে গেছে, আর এটা হয়েও গেছে। বন্ধ করে দিলাম। আর অল্প একটুখানি এই যে এলাচ দিয়েছি, এটা একটু দিয়ে দেবো, জাস্ট ফ্লেভারটা ভালো আসবে। ব্যাস হয়ে গেছে। চলো, এটাই আমি একটু খাবো। একটুখানি পায়েসটা নিয়ে বসলাম। কিছু খাবো না সন্ধেবেলায়, একটু পায়েসটাই খাবো। আর বড় ছেলে গেছে জিমে। ভালোই হয়েছে। নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা থাকে, বেশ ভালো লাগে।
তো রাত্রেবেলায় ভাবলাম রুটি করব, রুটি আর করব না, ছোট ছোট দুটো চাউমিনের প্যাকেট আছে, একটা ডিম দিয়ে আলু দিয়ে চাউমিন করে দেবো রাত্রেবেলায়। মানে রুটি করলেও তরকারি কী করবো খুঁজে পাচ্ছি না, ওই জন্য ভাবলাম যে চাউমিনই করে দেবো। আর ছেলে জিম থেকে এসে ছাতু খাবে, অতএব আমি এটা খেয়ে নিলেই হয়ে যাবে। এখন একটু কাজ আছে, ছোটো ছেলেকে ফোন করব। ছোটো ছেলের যে ব্লেজারটা আছে স্কুলে, ওটা আজকে কেচেছিলাম, আমি নিজেই কেচেছিলাম, তো ওটা একটুখানি প্রেস করে রাখবো, মানে আয়রন করব, করে ভালোভাবে রাখবো। ওইটুকুই কাজ আছে আমার। ব্যাস, চলো এটা খেয়ে নিই, তারপর আবার একটু হাতের কাজ আছে করে নিই। আর একা একা ভালো লাগছে না, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ঘরে পুরো আমি এখন একা। যাই হোক, পরিস্থিতি, সময়, বাস্তব সবটাই আমাদের মেনে নিতে হবে। জানি না কতদূর কি হবে, চলো যা হবে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আশা রাখছি যেটা হবে ভগবানের ইচ্ছেতেই হবে। চলো এটা খেয়ে নিই, আবার পরে আসছি। ঘড়িতে প্রায় 8:30টার মতো বেজে গেছে। আবার এলাম রান্নাঘরে, একটুখানি রাত্রের জন্য খাবার করব চাউমিন, একটা ডিম দিয়ে আলু দিয়ে আর এই যে বাদাম ভাজি দিয়ে চাউমিনটা করে নেব। তার আগে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম জল ঝরাতে। তো চলো কিভাবে আমি চাউমিনটা বানাই তোমরা একটুখানি দেখে নাও। আর এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট এসেছে, তো সেই কমেন্টের রিপ্লাই আমি না দিয়ে থাকতে পারলাম না। তো এই ভিডিওর মাধ্যমেই আমি সেই কমেন্টগুলোর অ্যান্সার দেবো। তো চলো কিছু কমেন্ট তোমাদেরকে একটু পড়ে শোনাই। আমার তো অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলো বলেই আজকে এই কমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম কমেন্ট করেছে আশা আহমেদ। আশাদি কমেন্ট করেছে, উপরওয়ালার উপর ভরসা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি একটু তোমার আল্লাহর কাছে দয়া করো যাতে বাবাকে আমি বাড়ি নিয়ে যেতে পারি সুস্থ করে। এরপরে কমেন্ট করেছে পজিটিভ উইথ অনিন্দিতা। অনিন্দিতা কমেন্ট করেছে, জানো দিদি আমার বাড়িতেও পায়রা বাসা বাঁধছে। তোমার ভেন্ডির রেসিপি আমিও এইরকমই বানাই, চাটনি আর চিকেন দেখে নিলাম, তুমি পারলে আমায় একটু ভালোবাসা দিও, তুমি খুব খুব ভালো থেকো। পরে আরেকটা কমেন্ট করেছে, যাও ছোট ছেলের কাছে একটু ঘুরে এসো। তো ধন্যবাদ অনিন্দিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর অবশ্যই আমি তোমার পরিবারে যাব, তোমাকে ভালোবাসা দেবো, তুমিও আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর ছোট ছেলের কাছে এই মুহূর্তে যেতে পারবো না, ওইখান থেকে ছোট ছেলেই আমার কাছে আসবে। তো পাশে থেকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কমেন্ট করেছে বিশ্বাস পাঞ্জাবি হাউস, এটা হচ্ছে আমাদের শিপ্রাদি। তো শিপ্রাদি কমেন্ট করছে, শ্বশুরমশাইকে নিয়ে বাড়ি যাবে শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, একটুখানি তুমি আশীর্বাদ করো ওনাকে যেন সুস্থ করে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি। তারপরে কমেন্ট করেছে আয়েশা কিচেন। আয়েশা আমার রেগুলার ভিউয়ার্স, ফার্স্ট কমেন্ট করলাম। ধন্যবাদ আয়েশা, অনেক ভালোবাসা রইল তোমার জন্য, এইভাবে আমার পাশে থেকো আর ভালো ভালো কমেন্ট করতে থেকো। তারপরে কমেন্ট করছে রুবিনা বেগম। রুবিনাও খুব ভালো একটা মেয়ে, আমার খুব পরিচিত। সে একটা অনেক কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভেন্ডি রান্না, চিকেন রান্নাগুলো, সব থেকে বেস্ট লাগলো আমের চাটনি, ভাতের সাথে আচার চাটনি থাকলে খুব ভালো লাগে ভাত খেতে। হ্যাঁ গো, ভাতের সাথে আমার চাটনি বা যে কোনো আচার আমার থাকেই থাকে। আর ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, এইভাবে আমার পাশে থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করে যেও। তারপরে কমেন্ট করেছে বেঙ্গলি ফুড ইটিং, রান্নাগুলো অনেক টেস্টি হবে দেখেই মনে হচ্ছে। ধন্যবাদ তোমাকে
এইভাবে আমাকে একটুখানি সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তারপরে কমেন্ট করেছে কেএস ফ্যামিলি থেকে কবিতা। তো কবিতার দিদি কমেন্ট করেছে চিকেন কষা রান্না, জামা কাপড় গোছানো, ছেলের জন্য মন খারাপ, সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ লাগলো। ধন্যবাদ কবিতা দিদি তোমাকে। এইভাবে আমাকে সাপোর্ট করো আর ভালো ভালো কমেন্ট করতে থাকো আর অবশ্যই আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার। তারপরে আরেকজন কমেন্ট করেছে স্নিগ্ধা কুকিং হাউস। স্নিগ্ধা কমেন্ট করেছে অসাধারণ ভিডিও দিদি, পাশে থাকবেন দিদি। হ্যাঁ, আর ভালোবাসা দিচ্ছে। অবশ্যই তুমিও আমার ভালোবাসা নিও, অবশ্যই আমি তোমার পাশে থাকব। আমি সময় করে তোমার ফ্যামিলি থেকে একবার ঘুরে আসব অবশ্যই। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো আমার এছাড়াও আরও অনেক কমেন্ট আসে, আমার বেশ এইখানে কিছু কমেন্ট ভালো লাগলো, তো তার জন্য আমি কমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই এইভাবে আমার পাশে থেকো, আমাকে আগিয়ে নিয়ে যাও। আর এই অসময়ে সবাই আমার যে পাশে আছো এটাই দেখে আমার সত্যিই খুব ভালো লাগে বন্ধুরা। দেখো তোমাদের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু এইদিকে চাউমিনটা রেডি হয়ে গেছে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আশা করি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো হয়ে গেছে, রাত্রে খাবার আগে আরেকবার গরম করে নেব, কারণ যখন খাবো ঠান্ডা হয়ে যাবে। চলে এলাম আবার রুমে, রান্নাঘরের কাজ সব শেষ, একদম গিয়ে রাত্রে খাবার খাবো। এখন ওই যে বললাম সকালবেলায় ছেলের ব্লেজারটা কেচেছিলাম, বড়রটা আগে কেচে নিয়েছিলাম আর ছোটোরটা আজকেই কাচলাম, আমি নিজেই কেচেছি বাড়িতেই। তো এখন ওটাই একটুখানি আয়রন করব। তো বড়রটাও করব, ওটাও ভেতরে রাখা আছে। তো আয়রন করে সুন্দরভাবে রেখে দেবো, তাহলে জিনিসটাও ভালো থাকলো আর কাজটাও আমার আগিয়ে থাকলো। তো টুকটাক মানে অনেক রাত করেই আমি আয়রনগুলো করে থাকি, সময় সুযোগ করে উঠতে পারি না। তো এখন ভাবলাম কোনো কাজকর্ম নেই, তো চলো মনে করে করে এটা করে নিলাম। আর কালকেও আয়রন করেছিলাম, আমার 2-3টে জামা ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বন্ধুরা ভিডিওগুলো আমার একটুখানি এখন এলোমেলো অগোছালো হচ্ছে, ঠিক কোথা থেকে কীরকমভাবে ভিডিওগুলো দেব ঠিক বুঝতে পারছিলাম না। এইখান আজ ওইখান, কাল ওইখান করে করে এইভাবে আমাকে কাটাতে হচ্ছিল। খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এখনও যাচ্ছি। তো ভগবানের কাছে তোমরা একটুখানি আশীর্বাদ করো, এইটুকু আমার যেন পূরণ হয়ে যায়। তো এখানে দেখো ছোট ছেলেরটা অলরেডি হয়ে গেছে, এবারে বড় ছেলেরটা বার করে নিচ্ছি। অনেক আগেই এটা কাঁচা ছিল, যেহেতু ও রেগুলার স্কুল যায় না, তো তার জন্যই এটা সময় করে আমি নিজেই কেচেছিলাম। ব্লেজারগুলো কিন্তু আমি কোনো লন্ড্রিতে দিই না, আর সত্যি কথা বলতে মানে খুব ভালো শাড়ি ছাড়া আমি লন্ড্রিতে দিই না, বাকি সমস্ত কিছু আমি খুব মানে নিজের মতো করে ভালোভাবে আমি বাড়িতেই কেচে নিই, এতে মনে হয় আমার নিজেরও ভালো লাগে। তো এখানে বড় ছেলের ব্লেজারটাও কাঁচা ছিল যেহেতু, তাই ভাবলাম এক হাতে দুটোকেই আয়রন করে একসঙ্গে রেখে দিই, তাহলেই কিন্তু আমার একটা বড় কাজ শেষ হয়ে যাবে। আর বাকি শীতের পোশাক টোশাক যেখানে যেরকম পেরেছি রেখে দিয়েছি, এখনও ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারিনি, কারণ ছোটো ছেলের যেদিন পরীক্ষা শেষ হয়েছিল সেদিনেই আমি এখান থেকে চলে গিয়েছিলাম। তো এখন ভাবলাম যে হাতে কিছু কাজ আছে, কিছু জিনিস গুছিয়ে রাখলাম। রুমটাও একটুখানি আগোছালো হয়েছিল, এদিক ওইদিক জামা কাপড় অগোছালো হয়েছিল, সমস্ত কিছু গুছিয়ে ঠিকঠাক করে যে যার নিজের জায়গা মতো রাখলাম। আর মেয়েরাই পারে এইসব করতে, কোনো ছেলেদের দ্বারা এগুলো হয় না গুছিয়ে রাখার মতো। তো যাই হোক আমার কাজ আমি করে নিয়েছি, ঘরটর সমস্ত কিছু আলমারি সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখলাম। আর এখানে ছেলের টুপিটা ছিল, ওটাও এক কাছে রেখে দিলাম, কারণ পরের বছর যখন আবার বার করব তখন আর ওই টুপি জিনিসটা খুঁজে পায় না, ওই জন্য ব্লেজারের ভেতরে করেই টুপিটা সুন্দরভাবে ওদের নিজেদের স্কুল ড্রেসের কাছে আলমারিতে রেখে দিলাম। তো চলো মোটামুটি আমার কাজ শেষ, আয়রনটা নিচে রেখে দিই ঠান্ডা হওয়ার অপেক্ষা, না হলে আবার বিপদ আছে। তো এখন প্রায় ঘড়িতে 9:45টার মতো বেজে গেছে। চাউমিনটা একটুখানি গরম করে নিয়ে এসেছি, কারণ ঠান্ডা চাউমিন একদমই ভালো লাগে না। আর একটু শসা কেটে নিয়েছি রাত্রেবেলায়, আর পেঁয়াজটা কাটলাম না, বড় ছেলেও বলল লাগবে না পেঁয়াজ, অল্প করে উপরে একটুখানি সস দিয়ে নিচ্ছি,
তাহলে খেতে ভালো লাগবে। তো চলো, ছেলের আর আমার খাবার, আগে রাত্রের খাবার এটাই খেয়ে নিই, তারপরে একটু ফ্রেশ হয়ে আবার আসছি তোমাদের সামনে। ঘড়িতে দেখো পুরো 10:30 বাজছে। দাঁড়া, এদিকে আমি বিছানা করে নিয়েছি, বিছানাতে শোয়ার কেউ নেই, শুধু আমি একা শোবো। ছোটো ছেলেও নেই, ওর বাবাও নেই। যাই হোক, ঘুমোতে হবে, সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে। তো চলো, পুরো ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করে যেও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, তো এখন আমি ঘরে আছি যেহেতু, তাই ভাবলাম কতটা ভিডিও কন্টিনিউ করতে পারি তাই করে দিই। ওই জন্যই ভিডিওটা একটুখানি কষ্ট করে আপলোড দিচ্ছি। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।